নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। নূতন একটি ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে কলকাতার বুকে এমন একটি মন্দিরে পৌঁছে যাব। আপনারা যে মন্দিরটি ইতিমধ্যেই সিরিয়ালে দেখে অভ্যস্ত, আমরা সাধারণত জানি মা কালী মুক্তকেশী। তো এখানে কিন্তু মা ঘোমটা দিয়ে আছেন। হ্যাঁ, সত্যি এই ধরনের একটি মন্দির রয়েছে কলকাতার বুকে। আমরা প্রথমেই আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসবেন। যে কেউ মেট্রো করে শ্যামবাজার নামবেন, আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। শ্যামবাজার এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে বেরিয়েই বাঁদিকে আপনারা বেরিয়ে সামান্য বাঁদিকে হেঁটে যাবেন। একদম সম্পূর্ণ আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে 4 নম্বর গেট, এটা ভালো করে মনে রাখবেন, শ্যামবাজার 4 নম্বর গেট। আমরা বেরিয়েই বাঁদিকে এই যে সোজা এখান থেকে হেঁটে এলেই আপনি শ্যামপুকুর যে থানা রয়েছে সেই থানার কাছে পৌঁছে যাবেন। হ্যাঁ, থানার কাছে পৌঁছে গেলেন মানে আপনি এই মন্দিরে পৌঁছে গেলেন। বহু প্রাচীন এই মন্দির, আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি। প্রায় 200 বছরের প্রাচীন এই মন্দির। চলুন, দূর থেকেই উকি মারছে নবরত্ন বিশিষ্ট মন্দির। এটি কিন্তু কলকাতা হেরিটেজ এর অন্তর্ভুক্ত হয়েছে, তারই একটি বোর্ড রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর এখানকার বিগ্রহ দেখাবো, দর্শন করাবো। আর কোন সময় মন্দির খোলে, কিভাবে বন্ধ হয়, কিভাবে পুজো দেওয়ার নিয়ম, বা এই একমাত্র ঘোমটা কালী, যেটা আমরা ইতিমধ্যেই সিরিয়ালে দেখে বা শুনে অভ্যস্ত হয়েছি, সেই রকম যে একটি মন্দির রয়েছে কলকাতার বুকে, সেটি আজকে আপনাদের দর্শন করাবো। এই গলি দিয়ে ঢুকলেই মন্দিরের প্রাঙ্গণে ঢুকে যাবেন। চলুন ধীরে ধীরে সম্পূর্ণটা দেখাবো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না। আর সকল সনাতনীদের কাছে একটাই অনুরোধ, আপনারা শেয়ার করে একটু সকলকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। চলুন তাহলে, ঢুকেই সুবিশাল এক নাট মন্দির। হ্যাঁ, সেই অর্থে খুব বেশি মানুষের বা খুব বেশি ভক্তের আনাগোনা এখানে হয় না। তবে আপনি এই নাট মন্দির দেখলেই বুঝবেন কি প্রাচীন। দেখুন, করিবর্গার ছাদ এখনো এখানে সেই করিবর্গার ছাদের, আর পিলারগুলো সেই সুদৃশ্য নকশা করা। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন সুবিশাল, প্রায় 200 থেকে 210 বছরের মতো প্রাচীন এই মন্দির। চলুন আমরা এবারে মন্দিরের গর্ভগৃহের দিকে পা বাড়াই। নাট মন্দির থেকে মন্দিরের মধ্যে সামান্য অংশ ফাঁকা, তারপরেই আপনি কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মন্দির। চলুন মন্দিরে আমরা সকলকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমিও গর্ভগৃহের দিকে পা বাড়াই। হ্যাঁ, তালা দেখছেন। এখন আমরা যে সময় এসে পৌঁছেছিলাম সেই সময় তালা দেওয়া ছিল, গর্ভগৃহ বন্ধ ছিল। তবে আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের মাতৃদর্শন করাবো যখন বলেছি, অবশ্যই করাবো। চলুন, বাঁদিকে একটি শিব মন্দির রয়েছে, তাতেও তালা দেওয়া রয়েছে। এই শিব মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে নিত্য পূজিত হয়, কিন্তু এটি আপনাদের দর্শন করাতে পারবো না। আপনারা সকাল 6:30 থেকে 10:30টার মধ্যে যদি এসে পৌঁছান তাহলে আপনারা গর্ভগৃহ খোলা দেখতে পাবেন বা পুজো দিতে পারেন। এখানে সামনেই ফুলের দোকান থাকে। চলুন আমরা এবার দেখি মন্দিরের চারিদিকে মন্দির পরিক্রমার সুন্দর রাস্তা রয়েছে, সেটি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা একদম
মন্দিরের পিছন দিকটায় এসে পৌঁছেছি, একদম রাস্তার পাশেই দেখুন বাদিকে রাস্তা, আর মন্দির পরিক্রমা সুন্দর জায়গা রয়েছে। চলুন এবার মন্দিরের সামনের দিকে যাই, চলুন ধীরে ধীরে। আর আপনারা এই গ্রিল দেখলেই বুঝতে পারবেন বহু প্রাচীন এই গ্রিল, তখনকার সময়। আর মেঝে দেখলেও বুঝতে পারবেন তখনকার সেই সময়ের প্রায় 200 বছর আগের মেঝে। তবে অযত্নের ছাপ প্রতিটি জায়গায় ফুটে উঠেছে। চলুন ধীরে ধীরে সম্পূর্ণটা দর্শন করাই আপনাদের। এই দেখুন, এটি অবশ্য আমরা এখানকার একটি মা থাকেন, তার থেকেই এই ছবি নেওয়া, তার অনুমতিতেই এই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এরপরে গর্ভগৃহে যে মাতৃ বিগ্রহ থাকে সেটাও দেখাবো। আর মন্দির থেকে নেমে এসে ডান দিকে এরকম কতগুলো শিলারূপী শিবলিঙ্গ রয়েছে বা শিবের শিলা রয়েছে, আর একটি মূর্তির একটি খণ্ডাংশ রয়েছে, আর এদিকেও একটা শিব মন্দির রয়েছে। তার মানে মাতৃ মন্দিরের দুদিকে দুটো শিব মন্দির, আর মাঝখানে এই মন্দির। চলুন সম্পূর্ণ মন্দিরটি একবার দেখাই। নবরত্ন বিশিষ্ট এই মন্দির, প্রায় দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। চলুন বাইরে থেকেও একবার আপনাদের মন্দির দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এই দেখুন গর্ভগৃহে থাকা মাতৃবিগ্রহ। তাহলে আপনারা যে কোনো একদিন আসতে পারেন, ওই সকাল 6:30 থেকে 10:30টার মধ্যে, আর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপনাদের আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। জয় গুরু, জয় জয় মা তারা।